সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিও টপিক হচ্ছে হৃদয় রানা সিনেমার নায়িকা আয়নার যত জানা অজানা কথা। এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চিত্রনায়িকা আয়না অভিনীত সকল সিনেমার নাম, মুক্তির তারিখ, কাস্টিং, বক্স অফিস রিপোর্ট ইত্যাদি। তো আর কথা না বাড়িয়ে চলুন এবার চলে যাই মূল ভিডিওতে। 90 দশকে বাংলা চলচ্চিত্রের আকাশে জ্বলে ওঠা এক মিষ্টি নক্ষত্রের নাম চিত্রনায়িকা আয়না। আয়না, এভাবে আমাকে আর উতলা করো না। আয়না। রূপের ঝলক, শান্ত স্বভাব আর পর্দায় তার মার্জিত উপস্থিতি সব মিলিয়ে দর্শকের মনে আলাদা করে জায়গা করে নিয়েছিলেন তিনি। যদিও ভাগ্যের নির্মম খেলায় বাংলা চলচ্চিত্র জগতে দীর্ঘ পথ চলা হয়ে ওঠেনি তার। চিত্রনায়িকা আয়নার বাংলা চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়েছিল তার নাম বদলের মাধ্যমে। 1992 সালে চোখে চোখে সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি। প্রাণ দিয়ে ভালোবাসি, কিন্তু সে তো আমাকে নয়, তোমাকে ভালোবাসে। এই সিনেমায় তার নাম ছিল সোহানী। চোখে চোখে সিনেমাটি মুক্তি পায় 18 ডিসেম্বর 1992 সালে। এহতেশাম পরিচালিত চোখে চোখে সিনেমাতে অভিনয় করেছেন শাবনাজ, নাঈম, নিশি, আয়না সহ আরো অনেকে। এই সিনেমায় চিত্রনায়িকা নিশির ছোট বোনের চরিত্রে অভিনয় করেন তিনি। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি মোটামুটি সফল হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট। এরপর চিত্রনায়িকা আয়না অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে রক্ত নিশান। হ্যাঁ মশাই, ভাইয়া সত্যি গিয়েছিলেন। তোমার সাথে আমার বিয়ে। বিয়ে? কবে, কখন, কোথায়? রক্ত নিশান সিনেমাটি মুক্তি পায় 2রা জুন 1993 সালে। সিদ্দিক জামাল নান্টু পরিচালিত রক্ত নিশান সিনেমাতে অভিনয় করেছেন শাবানা, রুবেল, মিশেল, আয়না সহ আরো অনেকে। এই সিনেমায় চিত্রনায়িকা আয়নার নাম পরিবর্তন করে রাখা হয় শিলা। এই সিনেমায় চিত্রনায়ক রুবেলের বোনের চরিত্রে অভিনয় করেন তিনি। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি মোটামুটি সফল হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট। এরপর চিত্রনায়িকা আয়না অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে বিশাল আক্রমণ। কিন্তু আমি পাহাড়ে, আমি ঝর্ণায়, আমি পাথরে, আমি এমন যদি হয় কি করে? বিশাল আক্রমণ সিনেমাটি মুক্তি পায় 30 জুন 1995 সালে। এফআই মানিক পরিচালিত বিশাল আক্রমণ সিনেমাতে অভিনয় করেছেন মান্না, চম্পা, আয়না সহ আরো অনেকে। এই সিনেমায় চিত্রনায়িকা আয়নার নাম পরিবর্তন করে রাখা হয় জেবা। এই সিনেমায় তিনি দ্বিতীয় নায়িকার চরিত্রে অভিনয় করেন। এই সিনেমায় আমার কেমন কেমন করে শিরোনামের একটি মিষ্টি প্রেমের গান রয়েছে। ও আমার কেমন কেমন করে অন্তরে বাহিরে কি হলো কি হলো। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি সফল হয়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। এরপর চিত্রনায়িকা আয়না অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হচ্ছে হৃদয়ের আয়না। হৃদয়, আয়না, আমার আয়না। হৃদয়ের আয়না। হৃদয়ের আয়না সিনেমার মাধ্যমে বদলে যায় তার পরিচয় এবং ভাগ্য। এই সিনেমাটি মুক্তি পায় 10 অক্টোবর 1997 সালে। মুখলেসুর রহমান গোলাপ পরিচালিত হৃদয়ের আয়না সিনেমাতে অভিনয় করেছেন রিয়াজ, আয়না সহ আরো অনেকে। এই সিনেমায় তার নাম রাখা হয় আয়না। এই সিনেমার ব্যাপক সাফল্যের কারণে চিত্রনায়িকা আয়না আয়না নামে পরিচিতি পান। এই সিনেমায় চমৎকার 4টি গান রয়েছে। গানগুলো 90 দশকের রোমান্টিক স্মৃতির সাথে জড়িয়ে আছে। তার মধ্যে একটি হচ্ছে এই সিনেমার টাইটেল সং হৃদয়ের আয়না। এই গানটি হিউজ জনপ্রিয়তা পায়। আয়না আমি হৃদয়ের আয়না। এই সিনেমায় যত দেখি শিরোনামের একটি মন ভোলানো হৃদয় ছোঁয়া অসাধারণ রোমান্টিক গান রয়েছে। গানটি হিউজ জনপ্রিয়তা পায়। যত দেখি তত ভালো লাগে, এত ভালো কেন যে লাগে। এই সিনেমায় হাসনা একটু হাসনা শিরোনামের একটি মন মাতানো মিষ্টি প্রেমের গান রয়েছে। গানটি হিউজ জনপ্রিয়তা পায়। হাসো না একটু, হাসো না তুমি না হাসলে। এই সিনেমায় ও বন্ধুরে শিরোনামের একটি অসাধারণ স্যাড রোমান্টিক গান রয়েছে। গানটি হিউজ জনপ্রিয়তা পায়। ও বন্ধুরে কথা দাও যাবে না ভুলে। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি অসাধারণ সাফল্য অর্জন করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। এরপর চিত্রনায়িকা আয়না অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম হচ্ছে সুজন বন্ধু। আমার গাথামালা ওর গলায় পরাবো, ও খুব মানাবে।
এই সিনেমাটি মুক্তি পায় 27 জুলাই 2001 সালে। দেওয়ান নজরুল পরিচালিত সুজন বন্ধু সিনেমাতে অভিনয় করেছেন আমিন খান, শিল্পী আয়না সহ আরো অনেকে। এই সিনেমায় দোলে মন শিরোনামের একটি সুইট রোমান্টিক গান রয়েছে। দোলে মন দোলে পাতা ঝিমঝিম, কোন সে বাঁশরিয়া মেরেছে বান দিয়া। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ। এরপর চিত্রনায়িকা আয়না অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে অন্তরে ঝড়। কিন্তু সময় আমাদের দুজনকে জীবনের যে প্রান্তে এনে দাঁড় করে দিয়েছে, সেখানে বেঁচে থাকাই কষ্টকর। এই সিনেমাটি মুক্তি পায় 2রা মে 2003 সালে। শিল্পী চক্রবর্তী পরিচালিত অন্তরে ঝড় সিনেমাতে অভিনয় করেছেন রিয়াজ, আয়না সহ আরো অনেকে। এই সিনেমায় সবারই মনে শিরোনামের একটি মাইন্ড ব্লোয়িং সুইট রোমান্টিক গান রয়েছে। গানটি হিউজ জনপ্রিয়তা পায়। সবারই মনে আছে একটি আশা। ব্যবসায়িকভাবে এই সিনেমাটি ব্যর্থ হয়, বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি এভারেজ। চিত্রনায়িকা আয়না এই 6টি সিনেমাতে অভিনয় করেছেন। হৃদয় রায়না সিনেমার অসাধারণ সাফল্যের পর এই নায়িকাকে নিয়ে সিনেমা নির্মাণের হিড়িক পড়ে যাওয়ার কথা, কিন্তু ঘটেছিল উল্টোটা। দেখতে সুন্দরী, পর্দায় রোমান্টিক নায়িকা হয়েও তিনি অবহেলিত হয়ে থেকে যান। সে সময় বাংলা চলচ্চিত্র ধীরে ধীরে অশ্লীলতায় ভরে যাচ্ছিল। মিষ্টি চেহারা নায়িকা আয়না ঠিক সে সময়ের সাথে তিনি নিজেকে মানিয়ে নিতে পারেননি। ব্যক্তিগত জীবনে তিনি স্বপ্নের ঠিকানা ও হৃদয় রায়না সিনেমার প্রযোজক নুরুল ইসলাম পারভেজকে বিয়ে করে ধীরে ধীরে চলচ্চিত্র থেকে দূরে সরে গিয়ে সংসারী হয়ে যান। চিত্রনায়িকা আয়না চলচ্চিত্রে এসেছিলেন শৌখিন ভাবে এবং শৌখিনতাকে ধরে রেখে তিনি চলচ্চিত্র থেকে আস্তে আস্তে দূরে সরে যান। রিয়াজ আয়না জুটি আজও দর্শকের মনে বিশেষ স্মৃতির নাম। ইনোসেন্ট লুকের রিয়াজ ও শান্ত কোমল সৌন্দর্যের আয়না, এই জুটি ছিল মার্জিত ও মনে রাখার মতো। সেই স্বল্প সময়ের উপস্থিতি দিয়ে চিত্রনায়িকা আয়না হয়ে আছেন বাংলা চলচ্চিত্রের এক নস্টালজিক অধ্যায়। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। এও কমেন্ট করে জানাবেন চিত্রনায়িকা আয়নাকে আপনার কেমন লাগতো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।